আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি। কেকের বেস প্লাস কেক ডেকোরেশন দুটোই থাকছে আমার আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি শুকনো চাল নিতে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। এবার এই সব শুকনো উপকরণ আমাদের খুব ভালোভাবে চেলে নিতে হবে। চালনির উপরে থাকা অবশিষ্ট এই অংশগুলোকে আমরা খুব ভালোভাবে নিয়ে নেব, কিছুই ফেলে দেব না। এবার একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে নেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি, সাথে দিলাম 1 কাপ চিনি। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব মিডিয়াম স্পিডে। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে এবং ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিট করার পরেই দেখবেন এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে এটা একেবারে ডাবল হয়ে গেছে। যখন দেখবেন এরকম পর্যায়ে চলে এসেছে তখন চেক করে দেখবেন চিনিটা গলে গেছে কিনা। আমি চেক করে দেখলাম চিনিটাও গলে গেছে এবং ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র 1 মিনিটের মতো। এখন আর বেশি সময় নিয়ে বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোম বসে যেতে পারে। বিটারে একটা কাটা সরিয়ে রাখলাম। আগে থেকেই চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2 থেকে 3 ধাপে চেলে দিব। আর বিটারের একটি কাটা দিয়ে খুবই আলতোভাবে এক পাশ থেকে অপর পাশ এভাবে নেড়ে দিব। এই কাজটা অবশ্যই খুবই আলতোভাবে করতে হবে যেন কোনোভাবেই ডিমের ফোম বসে না যায়। এখন যদি আপনারা উল্টাপাল্টাভাবে মেশাতে যান তাহলে দেখা যাবে ডিমের ফোম বসে যাবে আর আপনার কেকটা কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। এজন্য এই কাজটা খুবই সাবধানে করবেন। বাকি শুকনো উপকরণ দিয়ে একইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আমি একটু উঁচু হাইটের বানাবো, এজন্য আমি 8 ইঞ্চের 2টা মোল্ডে বেক করব। তবে আপনারা যারা পারফেক্ট সাইজ চাচ্ছেন, সাইড দিয়ে একটু বড় চাচ্ছেন, আপনারা 9 ইঞ্চের একটা রাউন্ড মোল্ডে বেক করতে পারবেন। কেউ যদি স্কোয়ার মোল্ডে বেক করতে চান তাহলে 8 ইঞ্চের স্কোয়ার মোল্ড নেবেন, আর যদি রাউন্ড মোল্ডে বেক করতে চান তাহলে 9 ইঞ্চের রাউন্ড মোল্ড নেবেন। কোনোভাবেই 8 ইঞ্চের একটা মোল্ডে বেক করা যাবে না, তাহলে কেকের বেটার পড়ে যাবে। আমি যেহেতু 2টা মোল্ডে নিচ্ছি এজন্য কোনো অসুবিধা নেই। 8 ইঞ্চের 2টা মোল্ডে পুরো সমান করে বেটারটাকে ভাগ করে দিলাম। ওভেনটাকে আগে থেকেই প্রিহিট করতে দিয়েছি 170 ডিগ্রিতেই আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। আপনারা আপনাদের নিজেদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী টাইম সেট করে নেবেন। কারো ওভেনে 160 ডিগ্রিতেই কেক হয়ে যায়, কারো ওভেনে 170 ডিগ্রি, আবার কারো ওভেনে দেখা যায় 180 ডিগ্রিও লেগে যায়। এই জন্য বাসায় কিছুদিন কেক প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন পারফেক্ট হয়ে যাবে আর আপনারা বুঝে যাবেন আসলে কি করতে হবে। তো আমার প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে 170 ডিগ্রিতেই আপ ডাউন হিট অন করে বেক করতে দিয়ে দিলাম আমি এখানে 40 মিনিটের জন্য। ফিরে আসছি 40 মিনিট পর। কেক বেক হয়ে গেছে। বেক হয়ে যাওয়ার সাথে সাথেই গরম অবস্থাতেই আমি কেক মোল্ড আউট করে ফেলবো। যে কোনো একটা শার্প নাইফ দিয়ে বা একটা প্যালেট নাইফ দিয়ে সাইড থেকে কেকটাকে এভাবে আলাদা করে নিতে হবে সাবধানে। সাইডটা যদি আপনারা সাবধানে আলাদা না করেন তাহলে দেখা যাবে কেকের সাইড ভেঙে যেতে পারে, আর কেকের সাইড যদি ভেঙে যায় কেকের ফিনিশিং আনার সময় অনেক বেশি ক্রিম চলে যাবে। তো কেক গরম অবস্থায় মোল্ড আউট করে যেই মোল্ডে বেক করেছিলাম সেই মোল্ড দিয়েই ঢেকে রেখে দিব। এখানে 2টা মোল্ডে 2 পাউন্ড কেকের বেস, কারণ আমি যেহেতু কেকটা 2 পাউন্ডের করব, তো 2টাকে আমি একসাথে করব তখন 2 পাউন্ড হয়ে যাবে। এখন আলাদাভাবে ধরতে গেলে 1 পাউন্ডের বেস একটা। আমার যেহেতু আরও অন্য কেকেরও অর্ডার ছিল, তো সব কেকের বেস আমি সবসময় একসাথে করে ফেলি। দেখা যায় পরের দিন যদি কেকের অর্ডার থাকে আগের রাতেই সব কেকের বেস বানিয়ে ফেলি। তো এখন আমি এক এক করে কেকগুলো ক্রাম কোটিং করব, এরপরই কেক ডেকোরেশন করব। ক্রাম কোটিং করার আগে কেকের উপরের এই পাতলা লেয়ার আমরা কেটে সরিয়ে নিব। ক্রাম কোটিং করার জন্য প্রথমেই কেকের লেয়ারের উপরে দিয়ে দেবো সুগার সিরাপ, এর উপরে দিয়ে দেবো হুইপড ক্রিম। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম নিচ্ছি, ভিভো হোয়াইট যেটাকে বলা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপড ক্রিম নিতে পারবেন। এর উপরে ক্রিমটা সমান করে দিয়ে আরেকটি কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিলাম আবারও সুগার সিরাপ। এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু ক্রিম। এই অল্প একটু ক্রিম দিয়েই পুরো কেকটাকে আমরা ক্রাম কোটিং করে ফেলবো। কেকের টেস্ট আরও বাড়ানোর জন্য আপনারা কেকের লেয়ারের মাঝে দিতে পারেন যে কোনো ফ্রুট ফিলিং, তার সাথে দিতে পারেন চকলেট গানাশ অথবা যে কোনো চকলেট। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেকের লেয়ারে অনেক কিছুই দিতে পারবেন। যেভাবে কেকটাকে ক্রাম কোটিং করে দেখালাম ওই একইভাবে এই কেকটাকেও আমরা ক্রাম কোটিং করে নিয়েছি। এই কেকটা সেটাই যেটার বেস আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। 2 পাউন্ডের যে কেকের বেসটা ছিল
একইভাবে আমি ক্রাম্ব কোটিং করে নিয়েছি। এবার এর উপরে আমরা এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। তো আমি এখানে একটা বড় সাইজের বাস্কেট নজেল নিয়েছি, এটার নাম্বার ছিল 1D। এবার এই নজেলটা দিয়ে পুরো কেকের সাইডে আর উপরে আমি ক্রিম দিয়ে দিব। এবার প্যালেট নাইফটা দিয়ে প্রথমে আমরা কেকের সাইডটা এভাবে সমান করে ফেলবো। এবার কেকের উপরটাও আমরা সমান করে ফেলবো। কেকের সাইডের ফিনিশিংটা পারফেক্ট আনার জন্য আমি এখন একটি স্ক্র্যাপার ইউজ করব। স্ক্র্যাপার দিয়ে ধরে এভাবে সমান করলে খুবই তাড়াতাড়ি কেকের সাইড পারফেক্ট ফিনিশিং চলে আসে। এবার আমরা কেকের উপরটা সমান করব একটি ব্রেড নাইফ দিয়ে। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন। উপরে যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিব আর এইভাবে সমান করে নেব। ব্রেড নাইফে উঠে আসা এক্সট্রা ক্রিমটা আমি একটা বাটিতে মুছে নিচ্ছি। এবার আমরা কেকটাকে একটি প্যালেট নাইফ দিয়ে এভাবে তুলে নিব। সরি, আমি এখানে দুইটা প্যালেট নাইফ ইউজ করেছি। একটা প্যালেট নাইফ দিয়ে তুলতে গেলে কেকটা পড়ে যেতে পারে, তো অবশ্যই আপনারাও দুইটা প্যালেট নাইফ দিয়ে তুলে আরেকটা বোর্ডে নিয়ে নেবেন। কেকটা বেক করেছিলাম 8 ইঞ্চের রাউন্ড মোল্ডে, বোর্ড নিয়েছি আমি এখানে 12 ইঞ্চের। এবার আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে। গানাশ কীভাবে বানাতে হয় তার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এক নজরে দেখে নিতে পারেন। শুধুমাত্র কেকের এক পাশেই গানাশটা দিয়ে এভাবে ডিজাইন করে ফেলবো। এবার একটি প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে খুবই হালকাভাবে আমি সমান করে দেব। বেশি জোরে প্রেস করতে গেলেই ভেতরে ক্রিম উঠে আসতে পারে, তো সাবধানে কাজটা করতে হবে। চকলেট মেল্ট করে সিলিকনের মোল্ডে দিয়ে আমি এখানে চকলেট টপার বানিয়ে নিয়েছি। ডাস্ট করে দিচ্ছি ডাস্ট কালার দিয়ে। কিভাবে চকলেট টপার বানাতে হয় পারফেক্টভাবে চকলেট মেল্ট করতে হয় সেটার ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো যারা দেখেননি অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। কেননা চকলেটটা যদি পারফেক্টভাবে মেল্ট করা না হয় তাহলে দেখা যায় চকলেট দলা পেকে যায় অথবা তেল ছেড়ে দেয়। তো চকলেট পারফেক্টভাবে মেল্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আর সিলিকনের মোল্ডে কিভাবে এই চকলেট টপারগুলো বানাতে হয় সেটা আসলে আপনারা আমার ওই ভিডিও দেখলেই বুঝে যাবেন। এবার আমি এখানে একটা 6B নজেল নিয়েছি আর সাদা রঙের সেই ক্রিমটা দিয়েই এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের এক পাশটাতেই আমি আসলে এই ডিজাইনটা করব। যেই চকলেট টপারগুলো বানালাম এভাবে ডিজাইন করে দিয়ে দেব। এই কেকের ডেকোরেশনটা আমি এর আগেও করেছিলাম কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজ যেহেতু 2 পাউন্ডের অর্ডার চলে আসলো আর ডিজাইনটা যেহেতু আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এক পাশে কিছু সুগার বল দিয়ে এখানে একটা টপার বসিয়ে দিলাম। কেকটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা কেক, এটা আমি নিয়েছিলাম 1200 টাকা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।